বটু এখানে বটু এই যত পাই তত খাই বটু আছে তো বটু বলছে এক কাজ কর আমার বড় খিদে পেয়েছে বটু কয় হে ভাই অন্ন খেতে চাই বটু কয় হে ভাই অন্ন খেতে চাই। তুই অন্ন করছিস বনে অন্ন কোথায় পাবো বলছে অত শত জানার দরকার নেই তুই তো কৃষ্ণ ভগবান তুই সব জায়গায় জোগাড় করতে পারিস বটু কয় হে ভাই অন্ন খেতে আগে বটু কাহে ভাই অন্ন খেতে চায় যদি খাওয়াইতে পারো পারো বটু কয় হে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। যদি খাওয়াইতে পারো যদি খাওয়াইতে পারো পারো তবে সুখ পাই গোধন চড়া আজ তব সুখ পাই গোধন চড়াই। তবে সুখ পাই গোধন চড়াই যে তবে সুখ পায় গোধন চড়ায় আর না কহিও আর আমারি তবে সুখ পাই গোধন চড়াই কিছু না কহিয়া বটুর বচন শুনিয়া তখন বটুর বচন শুনিয়া তখন বটুর বচন শুনিয়া আজ তখন বটুর বচন শুনিয়া তখন কহে নবখন সেন বটুর বচন শুনিয়া তখন কহে গণ বটে কহে নবখন সেন উজানি কহিল ভগন বটে এ উদ্ধব দাস চিরদিনের আস এ উদ্ধব দাস এ উদ্ধব দাস চিরদিনের আস এই উদ্ধব দাস চিরদিনের আর পুরাবে মনের কাম আমাদের মনের আশা পূর্ণ করো মনের মনের আশা পূর্ণ করো ওই আমাদের মনের আশা পূর্ণ করো অনয়নে দাও হে গোপাল মনের আশা পূর্ণ করো আচ্ছা বাবা আজকে তো অন্ন সেবা হবে ভগবান তো অন্ন ভিক্ষা করতে যাবে কিন্তু একটা কথা আপনারা শুনে রাখুন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে এক কাজ কর তোরা খাবি তো অন্ন খাবি তো সিদাম সুদামে ডাকি কহয়ে কানা গানা সিদাম সুদামে ডাকি কহয়ে কানাই সুদামে ডাকি কহয়ে কানা জাতি কনি কটে গিয়া অন্নয়ানো খাই জাতি কনি কটে সবাই মিলে মাথায় কাপড়টা নিয়ে আমি বারবার বললাম এই শেষ মুহূর্ত কালটা ভক্তি ভরে দর্শন করুন কি বলছে শ্রীরাম শ্রীরাম কি বলছে যাজ্ঞিক মুনিরা ভান্ডির বনে যজ্ঞ করছে ওখানে গিয়ে
একশোটা কলোনি বাড়ি, মুনিদের কলোনি বাড়ি আছে। ওই মুনিদের দেখবে 100টা মুনির স্ত্রী আছে, আর 100 জন মুনি আছে, ওরা অন্নকূট করছে। একবার যা, শ্রীরাম সুদাম তোরা অন্ন পাবি। শ্রীদাম সুদামে ডাকি কহে কানাই রে। উদাসী শ্রীদাম সুদামে ডাকে কহে কানাই। দাম ডাকে কহে কানাই। যাকে কনে কটে দিয়া অন্নয়ান খাই। যাকে কনে করে গিয়া অন্নয়ান খায়। যারে শ্রীরাম যারে সুদাম, যারে শ্রীরাম যারে সুদাম, যারে শ্রীরাম যারে সুদাম, যারে শ্রীরাম যারে সুদাম। অন্ন এনে খাওয়াইবি। যারে শ্রীরাম যারে সুদাম, অন্ন এনে খাওয়াইবি। ও যে যারে শ্রীরাম যারে সুদাম। আমাদের অন্ন এনে খাওয়াইবি। যারে শ্রীরাম যারে সুদাম, আমাদের অন্ন এনে খাওয়াইবি। যারে শ্রীরাম যারে সুদাম। ভাইরা, অন্ন তো আমরা বলি অন্ন, অন্য একটা নাম আছে ভাত। ভাত, এই ভাত কথাটা বাংলা নয়, এই ভাত কথাটা সংস্কৃত কথা। ভাত কিন্তু সংস্কৃত কথা, এটা বাংলা নয়। ভাত ভাত অন্ন। আচ্ছা মায়েরা, শ্রীরাম সুদাম বলছে মুনির কাছে যাব, গিয়েই কি বলবো? যদি জিজ্ঞেস করে যে তোরা কারা, তখন কৃষ্ণ বলছে জিজ্ঞেস করলে বলবি আমরা গোয়ালার ছেলে গো। গোয়ালার ছেলে গো, গোয়ালার ছেলে গো। গোয়ালার ছেলে গো। অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো। কৃষ্ণ কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো। ভাইরা, আমি আপনাদের বলেছি, আপনার দরজায় কেউ যদি ভিক্ষা চাইতে আসে, তখন আপনাদের একটা কর্তব্য হবে, যখনই ভিক্ষা দেবেন গলায় কাপড় দিয়ে ভিক্ষা দেবেন। যদি পারেন, আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনি সেই বাচ্চাকে ভিক্ষা দেওয়া করান। কেন? ছোট থেকে বাচ্চা যদি দিতে শেখে, তাহলে বড়তেও আপনাকে দেবে। আর ছোট থেকে বাচ্চাকে যদি এরকম শেখান, তাহলে বড়তে আপনাকেও কিন্তু এইরকম দেখিয়ে ছেড়ে দেবে। তাই বাচ্চাগুলোকে মানুষ করতে গেলে মাগুলোর প্রথম কর্তব্য, রাস্তাঘাটে ভিখারি দরিদ্র দেখলে আপনি নিজে দান না করে আপনার বাচ্চাদের দিয়ে দান করান। কেন? বাচ্চার মনটা যেন বড় হয়। তবে শুনে রাখুন, বাচ্চাকে কেমন তৈরি করবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। একজন কালকে আমি যেখানে গাইছিলাম, একজন আমার পরিচিত ব্যক্তি বলছে, প্রদীপ বাবু আমার ছেলের জন্য চিন্তা নাই, 1 কোটি টাকা রেখে দিলাম, কোনো চিন্তা নাই, আমি মরে গেলে শান্তিতে বসে খাবে। আমরা দাদা কিছু মনে করবেন না, ছেলেকে কেমন তৈরি করলেন? কোটি টাকা তো রাখলেন, কেমন তৈরি? এইরকম তৈরি করলেন না এইরকম তৈরি করলেন? যদি এইরকম তৈরি করেন আপনার লাভ আছে, আর এইরকম তৈরি করলে কিন্তু আপনার লাভ নেই। তবে আপনাদের এলাকাতে একটা ভালো জিনিস শুনলাম, যেটা শুনে খুব খুশি হলাম। এখানে আমাকে একজন বললো, দাদা যা পাবেন, এটা তো আজিমগঞ্জ এলাকা নাকি নাকি বলছেন? আজিমগঞ্জ, আমি এদিকে কোনোদিন আসিনি, কিন্তু যদি কোথাও পাশাপাশি এসছে আমার জানা নেই, আপনারা হয়তো জানেন, কেউ হয়তো দেখেছেন, কিন্তু আমার মনে পড়ছে যেন এইখানটাতে আমি আসিনি কোনোদিন। তা আপনাদের কোথায় এসেছিলাম? ও জিয়াগঞ্জ, কাছে নাকি? কাছে? ও আচ্ছা, কাছে। এই কবে আমি ময়াতে এসেছিলাম, এই কবে ময়া বলে একটা জায়গায় এসেছিলাম। আবার আমি আসবো পাশাপাশি লালগোলা পাহাড়পুরে। গত বছরও লালগোলা পাহাড়পুরে এসেছিলাম, আবার এই বছর ওখানে আসবো। আপনারা সবাই হাততালি দিয়ে একটু গাইবেন। তার আগে বলে রাখি, আপনাদের এখানে 2-4 জন আমাকে বললো, প্রদীপ বাবু যা পাবেন পাবেন, এখানে কোনো মাতাল নাই। না, এখানে কেউ মদ খায় না। আছে? সর্বনাশ, লোকটা কোথায় গেল রে? আমাকে ভুল বলে গেছে নাকি? আপনাদের হাসিতে বুঝতে পেরেছি পার্টি আছে। আপনাদের এখানে মাতাল আছে?
বাবারে, মায়েরা বলছে খুব। অন্য জায়গায় বলে হ্যাঁ এক দুটো আছে, কিন্তু আমি তার প্রমাণ পেয়ে গেছি। এইদিকে আমি তার প্রমাণ পেয়ে গেছি। আমি যখন কীর্তন করতে আসবো, এই গ্রামটা যখন ঢুকছি না 10:30টার সময়, তখন একজনকে জিজ্ঞেস করছে আমার ড্রাইভার, দাদা এটা কি কি গ্রাম যেন এটা? এই গ্রামটার নাম কি ভুলে গেলাম। মাহিনগর। ও দিয়ার মাহিনগর না? আচ্ছা, বললাম দাদা এখানে কি কীর্তন হচ্ছে পাশেই? তখন একজন বলছে ও প্রদীপ বাবু না? আমি তখন বুঝে নিলাম পার্টি চলে এসেছে আর কি। আমি তখনই সিগন্যাল পেয়েছি। আসলে তা নয়, যিনি আমাকে এই সিনটা করেছিলেন তিনি তো দাঁড়িয়ে আছেন ওইখানে, ওই জন্য উনি আমাকে অনেকক্ষণ ধরে না না দেখাবো না আপনাদেরকে, তাহলে তুমি ধরা পড়ে যাবেন। শেষে যদি আমাকে ধরে যে বেটা আমাকে বলেছে, ওই জন্য আমি ওনাকে ইশারা করো, অনেকক্ষণ থেকে ইশারা করছে ও দাদা এসেছি। আমি তখন আমাকে বলছে আপনি প্রদীপ বাবু না? আমার হ্যাঁ হ্যাঁ। আপনার কীর্তনটা আমার ঘরে সব আপনি শোনেন, আমি শুনবো কখন? আমি তো খালি খাই খালি খাই। আমার বেশ আজকে কোথায় কীর্তন হচ্ছে? ওই যে আর নাম আমার যেমন নাম মনে পড়ছে না, ও বাটার নাম মনে। কোথায় কীর্তন হচ্ছে? ও ওই যে। আমি তখন বুঝলাম বেটা গন্ডগোল আছে। আমাকে বলছে প্রদীপ বাবু একটি কবিতা কিন্তু আপনাকে বলতে হবে। বললাম কবিতা তো আমার জানা নাই। বলছে তাহলে আমি বলি। বললাম 2 লাইন বলো, বেশি বলো না। উনি কি কবিতা বলছেন দেখুন। উনি বলছেন আমি মাতাল হতে পারি, কবিতা লিখি। বলে কি কবিতা লেখো? বলছে আপেলে পোকা, কত সত্যি কথা বলছে দেখুন। আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক মায়েরা! এ যা কীর্তন শুনছে আর আপনারা উঠবেন না? উঠবেন না, উঠবেন না। এ সব জায়গাতে হয়। এ চলছে না, চলছে, আর একটু হলে ভালো হয়। এ কি করবেন, উপায় নেই। দুপুর বেলায় আমরা একটু শুতেও পাইনি। কেন বলুন তো? আপনাদের জন্য 2টো সময় দিয়েছে, 2:30টার সময় দিয়েছে। হ্যাঁ, আগামীকাল এরকম সময় হবে 6:30টার দিকে। আপনারা সবাই আসবেন, আরো আনন্দ পাবেন। বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। এক কাঁটায় কাঁটায় হবে। আমি এমনিতে আমার রিলটা 3 ঘন্টা বটে, এরা বাড়িয়ে দিয়েছে কিছুক্ষণ। যেমন রাধা রানী কি। আচ্ছা, উনি যখন এই কবিতাটা বলেছেন আমাকে বলছে প্রদীপ বাবু আপনি একটি কবিতা বলুন। বলে আমার জানা নেই। এবার দেখুন, বললাম আপনি কি খান? ও তখন বলছে জেডি খাই। এখন যখন এসেছেন তখন ওনাকে উদ্দেশ্য করে বলি আপনি কবিতাটা শুনে নিন। কি কবিতা? খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। আর কীর্তন শুনবে না, তবু দাঁড়িয়ে আছে কিন্তু। হ্যাঁ, আবার হাসছেন, কি সুন্দর বাবা, হাসছেন। খুব খুশি হয়েছে আর কি। যেমন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, শ্রীরাম সুদাম যাচ্ছে অন্ন ভিক্ষা করবার জন্য। সবাই মিলে হাত তুলে চলুন একসঙ্গে। সবাই মিলে পথ চলিতে হাত তুলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলে, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন। বাহ, একসঙ্গে। শ্রীরাম সুদাম যাচ্ছে অন্ন আনতে। কার কাছে? মুনিগণের কাছে। পথ চলিতে আর বলিতে, আমাদের আপনাদের আসলে খুব একনিষ্ঠ ভক্ত রয়েছেন। বেশ কতগুলো একনিষ্ঠ ভক্ত। আমার বাবারা বসে আছেন, মাঝখানে অনেক বয়স্ক বাবারা বসে আছেন, সামনে ভক্ত বসে আছেন। কেন? একবারে অপেক্ষা করে আছেন কিছু নেবার জন্য। হাত তুলুন সবাই। পথ চলিতে আর বলিতে, তালি। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আদি বলিতে,
কৃষ্ণ হরি নাম পথ চলিতে আগে বলিতে পথ চলিতে আগে বলিতে কৃষ্ণ হরি পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম হরি বল। পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে সানে মুখে আন্ধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী ও সনিমুখী 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 আধার রাত্রি তুমি যেও পথ যাত্রী সানে মুখে ও যে সানে মুখে আধার রাত্রি তুমি যে গো পথ যাত্রী দেখো পানে মুখে আধার যাত্রী বাবা তুমি গিয়ে গো পথ যাত্রী একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম হরি পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে কৃষ্ণ হরি পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে সুদাম যাচ্ছে মাথায় কাপড় নিন যাচ্ছে কোথায় মুনিগণের কাছে বলে যাই রে শ্রীদাম জয় রে শ্রীরাম যাই রে শ্রীদাম যাই রে পিতা যাই রে সুদাম যাই রে শ্রীদাম জয় রে সুদাম জয় রে শ্রীরাম যাই রে সুদাম যাই রে সুদাম আজ যাই রে সুদা যাই রে পিতা যেই না শ্রীরাম সুদাম কাছে মুনিগণ যজ্ঞ করছে অন্নকূট যজ্ঞ করছে তারা গোবিন্দের সেবার জন্যে আর গোয়ালার ছেলে দুজন দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে মুনিগণ বলছে বাবারে রাম লক্ষণের মতো দেখতে কি সুন্দর ছেলে তোরা কে রে সঙ্গে সঙ্গে শ্রীরাম সুদাম বলছে আমরা গোয়ালার ছেলে গো গোয়ালার ছেলে গো গোয়ালার ছেলে গো ওই আমরা গোয়ালার ছেলে গো গোয়ালার ছেলে কার হয়ে এসছিস অতি অপ্রকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে গো কৃষ্ণ কৃষ্ণ সঙ্গে গোয়ালার ছেলে গো কি চাও তোমরা আমরা অন্ন চাই যাজ্ঞিক মুনিগণের কাছে গিয়ে তারা দুজনে বলছে আমাদের অন্ন দাও হে অন্ন দাও হে অন্ন দাও হে অন্ন দাগে রাম কৃষ্ণ খুদায়া কুলি অন্ন দাও হে কৃষ্ণ তোমাকে অন্ন দাও হে রাম কৃষ্ণ খুদায়া কুলি অন্ন দাও হে রাম কৃষ্ণ খোরায়া অন্ন দাগে আমাদের রাম কৃষ্ণ খুদায়া কুল সঙ্গে সঙ্গে বলছে রামকৃষ্ণ বলছে তারে আমরা চিনি না তাকে আমরা চিনি না তারে আমরা চিনি ও না জাগে তারে আমরা চিনা কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না ওই কেবল
কৃষ্ণ তারে আমরা চিনি না। কেবা রাম কেবা কৃষ্ণ তারে আমরা চিনি না। রাম কৃষ্ণ চিনতে পারলাম না, কি চাইছিস বল? বলছে তাদের জন্য অন্ন চাইতে এসছি, অন্ন দাও। মুনিগণ রেগে লাল হয়ে গেল, কেন বলুন তো? এখনো কৃষ্ণের সেবা হয় নাই, আর বেটা অন্ন চাইছে। যা যা দূর হয়ে যা রে, দূর হয়ে যাবে, দূর হয়ে যা রে, অতি অপ্রতিষ্ঠ কৃষ্ণ সখা দূর হয়ে যা রে, ওরে অপকৃষ্ট কৃষ্ণ সখা দূর হয়ে যাবে। অপ্রতিষ্ঠ কৃষ্ণ সখা দূর হয়ে যা রে। যেই না দূর 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 করে তাড়ি দিয়েছে, অমনি শ্রীরাম কি করছে? শ্রীরাম আর সুদাম দুজনে কি করলো? ছুটে গেল কার কাছে? একবারে সোজা কৃষ্ণের কাছে। শ্রীরাম আর সুদাম কেঁদে কেঁদে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমাদের খিদে পেয়েছিল, আমাদের খেতে তো দিল না, বরং তোর নামে নানা রকম বলতে লাগলো, তোর নামে কলঙ্ক ছড়াতে লাগলো। বলছে আমরা ক্ষুধার জ্বালা সইতে নারী, কিন্তু কৃষ্ণ নিন্দা সইতে নারী। আমরা ক্ষুধার জ্বালা সইতে পারবো, কিন্তু কৃষ্ণ নিন্দা কোনোদিন সইতে পারবো না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের দাদার নাম কি বলুন? বলরাম। বলরামের কাঁধে একটা কি থাকতো? জোরে বলুন তো। বলরামের কাঁধে কি থাকতো? একটা লাঙ্গল থাকতো। বলরাম যখন রেগে গেল, কি তোদেরকে অন্ন দেয় না মুনিগণ? এক কাজ কর, আমাকে ছেড়ে দে। ওই যেখানে যজ্ঞ করছে না, ওই যজ্ঞ কুণ্ডগুলোকে তুলে একবারে যমুনার জলে ফেলে দেবো। ভগবান কৃষ্ণ বলল, দাদা ব্রাহ্মণের ওপর রাগ করতে নেই। একটা সাপে কামড়ালে একজন মরতে পারে, কিন্তু একজন ব্রাহ্মণ যদি অভিশাপ দেয়, তবে তার গোটা বংশটাই নষ্ট হয়ে যায়। শোনো, সাগরের বংশ নষ্ট হয়ে গেছিল একমাত্র ব্রাহ্মণ অভিশাপের জন্য। দাদা শোনো, ভালো ভালো কাজ করতে হবে। আচ্ছা, শ্রীরাম সুদামকে বলো, শ্রীরাম সুদাম বলছে, যদি বাড়িতে ভিক্ষা করতে যাস, বাবার নামে ভিক্ষা করিস না মায়ের নামে ভিক্ষা করিস? জোরে বলুন, কার নামে ভিক্ষা করিস? আপনাদের বাড়িতে ভিক্ষা কেউ যদি করতে যায়, কই গো বাবা ভিক্ষা দাও বলে না, কই গো মা ভিক্ষা দাও, কোনটা বলে? জোরে বলুন, মা। তাহলে বাবারা যদি না দিয়েছে, তাহলে মায়েরা দেবে। বলে কি করে দেবে? বলছে চলে যা সোজা। বলে কোথায়? একবারে সোজা সোজা একবারে মুনিগণের স্ত্রীগণ 100টা ঘরে রান্না করছে, ওদের কাছে গিয়ে তুই অন্ন নিয়ে আয়। শ্রীরাম আর সুদাম চলে যাচ্ছে, সবাই একটু মাথায় কাপড় নিন, অন্ন আনতে মুনিগণের ঘরে স্ত্রীগণে যাচ্ছে। সবাই মিলে যাই রে শ্রীদাম, যাই রে শ্রীদাম, যাই রে সুদাম, যাই রে শ্রীদাম, আগে যাই রে সুদাম, যাই রে সুদাম, যাই রে শ্রীদাম, যাই রে সুদাম। যাই রে শ্রীদাম, যাই রে সুদাম। যেই না শ্রীদাম সুদাম কাছে গিয়ে দাঁড়াচ্ছে, অমনি বলছে, হ্যাঁ রে তোরা কারা? একই কথা, আমরা গোয়ালার ছেলে মা, গোয়ালার ছেলে মা, গোয়ালার ছেলে মা, আমরা গোলার ছেলে মা, অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে মা, আজি অপকৃষ্ট কৃষ্ণ সখার গোয়ালার ছেলে মা, অতি অপকৃষ্ট কৃষ্ণ সখা গোয়ালার ছেলে মা। অপকৃষ্ট কৃষ্ণ সখা গোলার ছেলে মা। মায়েদের মন একটু নরম হয়। কেউ যদি একবার কেঁদে কেঁদে বলে, মা আমি 7 দিন খাই নাই, মা অত কথা চিন্তাই করবে না যে তুই কয়দিন খাস না। মা নিজের খাবার কেটে দান করে। এই হলো মা, মাতৃজাতি। আপনার হৃদয় বড় কোমল। বলছে কৃষ্ণ খোদায় আকুল তোমাদের কাছে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে রমণীগণ কি করেছে দেখুন মায়েরা, এই যে তাকাবেন, মণিগণের স্ত্রীগণ গলায় কাপড় নিয়ে শ্রীরামকে প্রণাম করছে। শ্রীরাম বলছে, মা গো তোমরা আমায় কেন প্রণাম করো? তোমরা তো আমার চাইতে বড়, তোমরা প্রণাম করো কেন? কিন্তু
আমাদের যিনি যাজ্ঞিক মুনি তার স্ত্রীদের কথাগুলো শুনুন। বলছে ওগো শ্রীরাম, তোমায় প্রণাম জানালাম কেন জানো? প্রণাম জানালাম এই জন্যে, বলে কেন? তুমি তো কৃষ্ণের সখা, নাই বা পেলাম কৃষ্ণের দেখা, তোমার চরণে প্রণাম দিলাম, ওই প্রণামে তোমাকে দিলাম না, ওই প্রণামে তোমার দ্বারায় আমার কৃষ্ণকে দিয়ে দিলাম। কৃষ্ণকে দিয়ে দিলাম। এই প্রণামে তুমি নিও, কৃষ্ণকে কাছে গিয়ে দিও। বলছে মা অন্ন দাও, অন্ন দাও। যেই না বলেছে অন্ন দাও, বলছে অন্ন আমরা দেব না, আমরা অন্ন নিয়ে যাব। মায়েরা শনি কৃষ্ণ, সবাই মায়েরা সবাই হাত তুলে, শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। সবাই ভক্তি করে দাঁড়ান, 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 দাঁড়ান। এই সময় গোবিন্দ অন্ন সেবা করবে, আর আপনারা যারা মাতৃ জাতি আছেন তাদেরকে বারবার বলবে এই সময় গোবিন্দ অন্ন সেবা করবে, এই সময় বাবু হয়ে বসতে হয়। সবাই মিলে ভক্তি ভরে ভগবানকে অন্ন সেবা করাচ্ছেন, এই মনোভাব নিয়ে বসুন। শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শুনে কৃষ্ণ গুরু সঙ্গ প্রেমে পরিপূর্ণ অঙ্গ। চলল সবে সারি সারি, সরি সরি চলল সবে সারি সারি, চলিল সবে সারি সারি, অসারি সব রইল পড়ি, চলল সবে থারি থারি, থারি সব রইল পড়ি, চলল সবে সবে সবে। ভাইরা, এই দেখুন দিব্যন্ন ভডি ভডি সাজালো সে সারি সারি, দিব্যন্ন ভরে ভরে সাজালো সেই সারি সারি। দিব্যন্ন ভডি ভডি সাজালো সে সারি সারি, দিব্যন্ন ভডি ভডি সাজালো সে সবে সারি সারি, লজ্জা ভয় সবে তোয়া গিয়া, তোয়া গিয়া, আজ লজ্জা ভয় সবে তোয়া গিয়া। ভাইরা, সবে ত্যাগ করে চলল সবাই, ত্যাগী করে চলিল সবাই, ত্যাগ করে চলল সবাই, আদি ত্যাগী করি চলিল সবাই। কৃষ্ণ চরণে পাবে বলে ত্যাগ করে চলল সবাই। ওই যে কৃষ্ণ চরণে পাবে বলে, ওই যে হরি 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 বলে, আজ কৃষ্ণ চরণে পাবে বলে, আরে হরি 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 বলে, আজ কৃষ্ণ চরণে পাবে বলে, আরে হরি ত্যাগ করে চলল। ত্যাগে করে চলিল ভাইরা, সবাই। মুনিদের ভাগ্য ভালো নয়, কি দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাই অন্ত। দুর্ভাগ্য বলবন্ত ভাবিয়া না পাই অন্ত। জ্ঞান কর্মী অন্ধ মুনি গণ গণ গো, আজ জ্ঞান কর্মী অন্ধ মুনি